আজ আসুন একটা পিকনিকের গল্প করা যাক। শীতকাল, আর শীতকাল মানেই তো পিকনিক। এই পিকনিকের ঘটনাটা শুনুন, আপনাদের ভীষণ মজা লাগবে। পিকনিক তো অনেক করেছি, কিন্তু পিকনিক শব্দটির সঙ্গে যখন কোনো পরিচয় ছিল না, সেই সময়কার একটা পিকনিকের কথা খুব মনে পড়ছে। তখন আমার বয়স 9-10 বছর। সমবয়সী সঙ্গী সাথীরা মিলে আমাদের বাগানের পেয়ারা গাছের তলায় চড়ুই ভাতির আয়োজন চলছে। মাটির গর্ত খুঁড়ে ইট পেতে তৈরি হয়েছে উনুন, আর গাছের শুকনো ডালপালা হয়েছে জ্বালানি। প্রত্যেকে নিজের বাড়ি থেকে চাল, ডাল, সবজি, তেল, নুন ইত্যাদি নিয়ে এসে রান্নার তোড়জোড় চলছে। এমন সময় একজন গোটা ডিমগুলো ধুতে গিয়ে এমন চাপ দিল যে দুটো ডিম ভেঙে একাকার অবস্থা। সবাই ওকে বলতে লাগলো, যা তোর বাড়ি থেকে আরও দুটো ডিম নিয়ে আয়। সে তো ভয় আর বাড়ি যেতেই চায় না। শেষে আমি গিয়ে আমার মাকে সবটা বললাম। মা আমাকে আরও দুটো ডিম দিলেন। ডিমের তো ব্যবস্থা হলো। এবার আমি পোলাও রান্না করব। বাড়িতে দেখেছি পোলাও হলুদ রঙের হয়। রং যাতে জম্পেশ হয় তাই দিলাম ভাতে ভালো করে হলুদ ঢেলে। ওদিকে অন্য একজন বেগুন পোড়াবে বলে গোটা গোটা বেগুন দিল উনুনের মধ্যে ফেলে। এদিকে আরেকটা বন্ধু আবার তাদের পুকুর থেকে চিংড়ি মাছ ধরে এনেছে। মেনুতে তা দিয়ে ঝোল হবে। আমাদের সকলের বুদ্ধিতে জীবন্ত মাছগুলোকে সরাসরি গরম কড়ায় বসিয়ে দেওয়া হলো। তা তো ছটফট করতে করতে মরে গেল। এই ঘটনাটি আজও মনে পড়লে খুব খারাপ লাগে। ডাল তো ভালো করে সেদ্ধই হলো না, সে এক পিকনিক বটে। যাই হোক, কোনো মতে এত কিছু রান্না তো শেষ হলো। এবার কলা পাতা কেটে সেটা পেতে গাছতলায় বসে মনের আনন্দে সেই তীব্র হলুদ গন্ধের ভাত, আধ সেদ্ধ ডাল, প্রায় কাঠকয়লা হয়ে যাওয়া পোড়া বেগুন, আধ সেদ্ধ ডিম, আধ কাঁচা খোলা সমেত চিংড়ির ঝোল ইত্যাদি চেটে চেটে খেলাম। তারপর তো বড় হয়েছি, রান্নাবান্না শিখেছি বিস্তর, কিন্তু সেদিনের সেই অখাদ্য খাবারগুলো নির্ভেজাল, নিষ্পাপ, সরল তৃপ্তিসহ খাওয়ার কথা কখনো ভুলতে পারবো না। বড় বয়সের পিকনিকে এমন মজা কখনোই পাওয়া যায় না। শুনলেন তো? আপনাদের এরকম মজার পিকনিকের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, কারণ ছোটোবেলায় এরকম পিকনিক অনেক সবাই করেছেন, আমিও করেছি। তবু এটা যদিও আমার অভিজ্ঞতা নয়, এটা আসানসোলের একজন গৃহবধূ কাজী নাসরিন ওনার পিকনিকের অভিজ্ঞতা নিয়ে এই কাহিনিটা লিখেছেন, সেটাই আমি আপনাদের কাছে নিয়ে আসলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। এখন তাহলে আসি, সবাই ভালো থাকবেন।